প্রিয় দর্শক, এই মুহূর্তে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের একটি জরুরি খবর কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, কোর্টের খবর থাকছে, যেটা অথেন্টিক এবং অবশ্যই তথ্যবহুল। তো এই ভিডিওতে ডিসকাশন করছি, ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন। এবং যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকবেন এরকম অথেন্টিক নিউজগুলি একেবারে সরাসরি পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা আলোচনায় চলে যাই যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের গুরুত্বপূর্ণ মামলা আমরা দেখতে পেয়েছিলাম যে 27/1/2025 পরে কিন্তু আর কোনো ধরনের প্রোগ্রেসিভ আপডেট উঠে আসেনি, কিন্তু হঠাৎ করেই মামলার ডিসপোজড দেখিয়ে দিল। তো কেন এই কারণে ডিসপোজড হয়ে যাচ্ছে, কারণটা কি? তো প্রার্থীরা বারবার জানতে চাইছেন, উৎকণ্ঠায় রয়েছেন। সংগঠক শিক্ষকদের একাংশ এই মামলা করেছিলেন। ভেরিফিকেশনের স্ক্রুটিনি রিপোর্ট প্রকাশ সংক্রান্ত বিষয় সেই সময় উঠে এসেছিল। তো আপনাদেরকে জানিয়ে রাখি, যদি অর্ডার কপিটি 27/1/25 অর্ডার কপি আপনারা একটু ভালো করে অবজার্ভ করেন, দেখবেন উল্লেখ করছি বিষয়টি যে ডিলে কন্টেন্ট, অর্থাৎ মামলাটি দীর্ঘ সময় পরে কিন্তু করা হয়েছে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্ট হয়েছে, তারপরে দীর্ঘ এতগুলো দিন অতিক্রান্ত হওয়ার পরে ডিলে, তারপরে মামলা দাখিল কার্যত। এই মামলায় এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিরা মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দিষ্ট রায় তাতে আর হস্তক্ষেপ করলেন না, অর্থাৎ ইন্টারফারেন্স করলেন না। মামলা খারিজ হলো, ডিসপোজড হয়ে গেল। তো এই হলো মূল কারণ। অনেকেই বিষয়টি জানতে চাইছিলেন, ডিলে কন্ডন্ট। তো আর কিছু বলার নেই, এটাই সংক্ষিপ্ত আপডেটে কিন্তু উঠে আসছে। তো এই মামলা বা পরবর্তী অন্য কোনো মামলা সম্পর্কে আমরা খোঁজ খবর করছি। যদি কোনো প্রোগ্রেসিভ আপডেট অফিসিয়ালি উঠে আসে, সবটাই তুলে ধরবো। এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।